আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকালে আমি আমার সেই জাদুর মশলা পানি, যে জাদুর ড্রিঙ্কস খেয়ে অনেক আপুর অনেক প্রবলেমের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এক পাতিল পানি সকাল সকাল চুলায় দিয়ে দিয়েছি। এটা আমি সারাদিনের 3 গ্লাস বা 3 মগ পরিমাণে বানাবো এই জন্য। আর এগুলো হচ্ছে মশলা, আর এটা হচ্ছে আমার সেই ভাইরাল 5 মশলা: মেথি, জিরা, কালো জিরা, জোয়ান, মৌরি। ঠিক আছে, অনেকে 5 ফোড়ন মনে করেন, আসলে এটা 5 ফোড়ন না, এটা 5টা মশলা আমরা একত্রিত করে মানে আলাদা আলাদা কিনে এগুলাই। ঠিক আছে, ওই যে অনেকে মানে টি2 কিনতে পাওয়া যায় না ওজন কমানোর, এই মশলাগুলাই। হ্যাঁ, এই মশলাগুলো যদি আপনি গুঁড়ো করে নেন সেম হবে। আমি গুঁড়ো করেই নিই না, গুঁড়ো করে নিলে আমার গলায় লাগে। আমি এভাবে নিই, ফুটায় নিলে সব রস বের হয়ে যায়। ঠিক আছে, আর এখানে কি আছে? আদা কুচি, এটা রসুন কুচি, এটা আদা কুচি, এটা কাঁচা হলুদ। আমি কাঁচা হলুদটা অনেক বেশি খাই, এবং হাফ লেবু স্লাইস এরকম। ঠিক আছে, আর একটা টুকরো করা লেবু চিপে দেওয়ার জন্য, লবঙ্গ কিছু এবং কিছু দারুচিনি, আর আমার সেই 5 মশলা। এটা সারাদিন 3 মগ খাওয়ার জন্য পরিমাণে বানানো। ভালো করে দেখে নেন কি কি আছে। এই মশলাটা যে মেয়েদের পিরিয়ডের প্রবলেম, বেবি কনসিভ করতে প্রবলেম, ওভারওয়েটের প্রবলেম, অনেকে বলেন আপু আমার অনেক ক্ষুধা লাগে, আমি ডায়েট করতে পারি না, এই পানিটা 3 বেলা খাবেন, ক্ষুধা কমে যাবে এবং আপনি খুব সহজেই ডায়েট করতে পারবেন। চলেন এটা বানানো প্রসেসিংটা দেখে। প্রথম আমরা এই কাঁচা হলুদটা দিয়ে দিব, খুব মারাত্মক কালার আসে এবং স্কিন খুব সুন্দর হয়। হ্যাঁ, এই এই হচ্ছে আদা আর রসুন নিয়েছি 2 কুচি, মানে 2 কোয়া। ঠিক আছে, আর এখন আমি দিয়ে দিব আমার সেই লেবুগুলো। ওয়াও, বলক চলে আসছে। লেবুগুলো দিয়ে দেব। এই দিব দারুচিনি, কয় পিস নিচ্ছি দেখেন। অনেকে পাউডার করে দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আমি পাউডার করে কোনো কিছুই দিই না, কারণ আমি গিলতে পারি না। আর এটা হচ্ছে লবঙ্গ, কয়েক পিস। আর এখানে আমি সবগুলো দিব না, 5 মশলা আমার দিতে দিতে পরিমাপ হয়ে গেছে, তাই চামচ দিয়ে মাপলাম না, 2 বড় চা চামচের পরিমাণে দিয়ে নিলে একটু নেড়ে নেব। এটাকে ঠিক 10 থেকে 15 মিনিট জাল দিবেন। জাল দিলে একটা সুন্দর কালার বের হবে এবং গ্রান বের হবে। আর আমরা যেটা সারাদিন খাবো, এটা অবশ্যই খালি পেটে খেতে হবে। এটার সাথে ভুলেও চিয়া সিড বা অন্য কোনো প্রোডাক্ট মিক্স করে খাওয়া। এই মশলাটা ভুলেও মানে ছাকার পরে অনেকে চিয়া সিড মিক্স করে খান, ভুলেও এটার সাথে কিছু মিক্স করা যাবে না, খালি পেটে খেতে হবে অবশ্যই। এই তো এটা বলকাক আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দেবো এবং চুলার আঁচটা আমি কমিয়ে নিব, যেন এটার ভিতরে যত মশলার যত আছে এটা এভাবেই থেকে যায়। ঠিক আছে, এভাবেই। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো এবং দেখাবো। এর তো 10 মিনিট পূর্ণ হয়ে গেছে, আমরা ঢাকনাটা খুললাম এখন। মানে ঢাকনা ঢেকে করার চেষ্টা করবেন, তাহলে এটার স্মেলটা কার্যকরটা এখানেই থেকে যাবে। ঠিক আছে, সব রসকস বেরিয়ে গেছে। এবার এটা আপনি যতবার খাবেন এই মশলাগুলো এইভাবেই থেকে যাবে, প্রত্যেকবার ফুটিয়ে নিতে হবে। ঠিক আছে, এর তো হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নিব। বাবারি, এক হাতে ধরতে ভয় লাগে। এই নাও, ছাকার পরে কালারটা জাস্ট ওয়াও। এই হলুদের পানি খেলে আপনার স্কিন আর কোনো প্রবলেম থাকবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি কী খান, আপনার স্কিন এত সুন্দর কেন, এত ফর্সা কেন? ফর্সা আমি ছোটোকাল থেকেই, কিন্তু স্কিনকে সুন্দর রাখার দায়িত্ব নিজের। হ্যাঁ, আপনি যেভাবে যত্ন নেবেন আপনার স্কিন ঠিক সেভাবেই থাকবে। তো এটার মধ্যে আর কী কী মিক্স করব, এটা আপনি এভাবে অনেকেই খেতে পারে না। এটার সাথে 1 স্লাইস, বেশি না, 1 স্লাইস লেবু। অনেকে একদিনে 3টা 4টা লেবু খেয়ে ফেলেন, ভুলে কাজ করবেন না। ওজন কমার সাথে বেশি লেবু খাওয়ার কোনো সম্পর্ক নাই। আর এই লেবুটাও ফেলবো না, এটা এখানে দিয়ে দিব। আর এটার সাথে আর কি মিক্স করব, এখন একটা পিঙ্ক সল্ট অনেকে বলেন, অনেক পেজে বা সুপার শপে পাওয়া যায়,
একটু পিঙ্ক সল্ট দিব, খাওয়ার মজা পরিমাণে পিঙ্ক সল্ট ইউজ করলাম। এখন এটা খেতে ভালো লাগে। জাহিদা কালেকশনে পেজে আপনি ওটস বলেন, চিয়া সিড বলেন, পিঙ্ক সল্ট বলেন, এগুলো পেয়ে যাবেন। এত সুন্দর খাবার খেয়ে কে বলে আমরা ডায়েট করতে পারবো না? ক্ষুধা লাগে। ক্ষুধা কমানোর মেডিসিন তো আমি বানিয়ে দিছি আগে না? আর আমার এই মশলাটা এত ভাইরাল হয়েছে, এত ভাইরাল, ও বাবা, জায়গায় জায়গায় মশলা ডিটক্স ওয়াটারের নাম। কেউ নাম নিক না নিক, আমি তো জানি এটা আমি আবিষ্কারক, আমি, তাই না? তো যারা ক্ষুধা কমাইতে পারেন না, ক্ষুধা অনেক বেশি লাগে, শুধু খাইতে মন চায়, তারা এই ডিটক্স ওয়াটারটা কমপক্ষে 2 বার খাওয়ার চেষ্টা করবেন, সকালে খালি পেটে এবং রাত্রে খালি পেটে ঘুমানোর আগে, ঠিক আছে? আর যাদের পিরিয়ডের প্রবলেম, মেডিসিন ছাড়া পিরিয়ড হয় না, ক্লিয়ার না, তারা এই মেডিসিনটা, এটা মেডিসিনই বলবো আমি, এই মেডিসিনটা দিনে সকাল এবং রাত্রে মিলে 3 বার খাবে, 3 গ্লাস, ঠিক আছে? 1 মাস 1.5 মাসের মধ্যে আপনার পিরিয়ডের প্রবলেম সলভ, ঠিক আছে? আর বেবি কনসিভ করতে চাচ্ছেন যারা, তারা তো এটা রেগুলার খাবেন। অনেকে জিজ্ঞেস করেন আপু এটা আমি খেতে পারবো, বেবি কনসিভ করতে চাচ্ছি। আরে ভাই, এটা বেবি কনসিভ করারই মেডিসিন, আমি এগুলা খেয়েই বেবি কনসিভ করেছি, ঠিক আছে? আল্লাহ হাফিজ।